শিলাইদহের জমিদার হয়েও কবি এলাকার মাটি ও মানুষের সাথে মিশে গিয়েছিলেন। কবি জমিদারি পরিচালনার পাশাপাশি অবসরে তিনি সাহিত্য চর্চা করার সুযোগ পেয়েছিলেন বেশি। তাই শিলাইদহকে কেন্দ্র করেই তিনি গোটা বিশ্বকে দেখতে সক্ষম হয়েছিলেন। রবীন্দ্রনাথ শিলাইদহ আসার পর ভাবজগতের সম্রাট বাউল সাধক ফকির লালন সাঁয়ের সাথে কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়া থেকে তার পরিচয় ঘটে। তারপর রবীন্দ্রনাথ লালন শাহর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। লালন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি হতে তিলে তিলে সাহায্য করেছিলেন। রবীন্দ্রনাথের সাথে লালন ফকিরের গভীর সুসম্পর্ক থাকার পরও অজ্ঞাত কারণে রবীন্দ্রনাথ আধ্যাত্মিক গুরু লালন সাঁয়ের সম্বন্ধে তিনি কিছুই উল্লেখ বা তার জীবন বৃত্তান্তে লালন কি, লালন কোন জাতি ছিলেন কিছুই লিখে যাননি। রবীন্দ্রনাথের ওপর লালনের প্রভাব পড়েছিল। গীতাঞ্জলির অনেক গানে তাঁর জীবন দর্শনে লালন তাকে প্রভাবিত করেছেন। রবীন্দ্রনাথের ধারণায় লালন ইজ দ্য কিং অব দ্য বাউলস, সবচেয়ে বড় মরমী শ্রেষ্ঠ বাউল।